বাহ, খুব তাড়া দেখছি এই ঘরে নিজের অধিকার স্থাপন করার জন্য। ঠিকই আছে, কোনো না কোনোভাবে তো শুরু করতেই হবে। প্রথমে এই ঘরে আর তারপর এই পুরো বাড়িতে। যে বোঝাপড়াটা আমাদের মধ্যে হলো সেটা কিন্তু কাউকে বলো না, আর বিশেষ করে শোভনকে। একটা কথা বলবো, আশা করব আপনি সত্যি বলবেন। আপনি আমাকে বাড়িতে আনতে কেন গেছিলেন? কারণ নিয়ম অনুযায়ী একজন স্বামীর ওটাই করণীয়। হ্যাঁ, তো সেই নিয়ম অনুযায়ী আমি বলতে চেয়েছি এক স্ত্রীর এটাই করণীয়। অদ্ভুত মানুষ একটা। তাহলে ঠিক আছে, পালন করো নিজের স্ত্রী ধর্ম, কিন্তু আমার তরফ থেকে কোনো এক্সপেকটেশন রেখো না। আমি জানি যে সবকিছু অনেক কঠিন হতে চলেছে, কিন্তু তারা দিদিকে যে কথা দিয়েছি তা আমি মন দিয়ে পালন করব। এতটা নিশ্চিত হচ্ছেন কি করে আপনি? তুমি আসলে খুব ভালো ফুল, আর তোমার এই ভালো মানুষই একদিন আমার জালে তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেবে। আর সেটাই তো হচ্ছে। তুমি কেমন দৌড়ে দৌড়ে আমাকে সাহায্য করতে আসছো। আমি নিজেকে প্রচন্ড ভালোবাসি, কারোর জন্যই আমার প্রাণ এভাবে আমি বিলিয়ে দেব না। তারা দিদি, দাঁড়াও! তারা দিদি, দাঁড়াও! তারা দিদি! বা দিদিমণি, মানতেই হচ্ছে। মানে একটা চাল মা ঠাকুরনের, 1.5খানা চাল আপনার। আমি নিরুপায় হয়ে এটা করেছি জয়তী। আমি যদি ফুলকে বাড়িতে ফিরিয়ে না আনতাম তাহলে আমার জায়গা, আমার পরিচয় কি করে রক্ষা করতাম? তাই এইসব বাঁচাতে গিয়ে আমি একটাই পথ খোলা পেয়েছি। হ্যাঁ, আমি মানছি যে আমি একটু মিথ্যে নাটক করেছি বটে ওর সাথে, কিন্তু আমি কি করতাম বলো? তখন আমার মাথায় যা এসেছে আমি তাই করেছি। কিন্তু সেই কারণেই তো ফুল এ বাড়িতে ফিরে এসেছে বলো, না হলেও ও কোনোদিন আসতো না। আর এখন যখন ফুলকে এই বাড়িতে